এই তিনটি খাবার পিরিয়ডের সময় মা বোনেরা ভুলেও খাবেন না, তাহলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। এমনকি পিরিয়ডের সময় এই তিনটি খাবার খেলে ক্যান্সার সহ নানা রকম মারাত্মক রোগ হতে পারে বলে প্রমাণ দিয়েছে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান। যদি কেউ এই তিনটি খাবার খান তাহলে ধীরে ধীরে আপনি ক্যান্সারের দিকে এগিয়ে যাবেন। অনেকেই পিরিয়ড বা মাসিকের কথা শুনলে লজ্জা পায় অথবা বিরক্তি বোধ করে, কিন্তু এটি লজ্জার কোনো বিষয় নয়। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত সকল নারীদের জন্য একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এটি সকল মা বোনদেরই হয়ে থাকে। পাশাপাশি এটি একটি খুশির খবর। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন, ফলে এটি মা বোনদের উপকারে আসবে। অনেকে আছে না জানার কারণে এই ভুলগুলো করে থাকে। বিশেষ করে পিরিয়ডের সময় অবশ্যই এই তিনটি খাবার থেকে বিরত থাকবেন। মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বান্দাদেরকে এই হায়েজ বা পিরিয়ড সম্পর্কে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, ইসলাম যে কতটা শান্তির ধর্ম সেটা আজ বুঝতে পারবেন। যে ধর্মে জীবন পরিচালনার পুরো ব্যবস্থা করে দেওয়া রয়েছে। মুসলিম হিসেবে জন্ম নিয়ে সত্যি আমরা গর্বিত। তাই একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে অনেক মা বোনেরা উপকৃত হবে। চন্দ্র মাসে যখন পিরিয়ড শুরু হয় তখন এই তিনটি খাবার থেকে বিরত থাকবেন। এমনকি ভুলেও খাবেন না এই তিনটি খাবার। তার মধ্যে 1 নম্বরে পিরিয়ড অবস্থায় মা বোনেরা যে খাবার খেতে পারবেন না তা হলো ফাস্ট ফুড। ফাস্ট ফুড এমনিতেই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি পিরিয়ডের সময় এটি খাওয়া হয় তাহলে আরো বিপদ বয়ে আনতে পারে। প্রথম দিকে এটি অনুভব না করলেও ধীরে ধীরে সে অনুভব করবে যে সে নিজের কতটা ক্ষতি করেছে। 2 নম্বরে রয়েছে দুধ ও দই। পিরিয়ডের সময় ভুলেও দুধের খাবার খাবেন না। মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত এই সময় দুগ্ধজাত খাবার খেলে হরমোনে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। এছাড়াও পিরিয়ড অবস্থায় যে খাবারটি খাওয়া যাবে না সেটি অনেকেরই অজানা। না জানার ফলে প্রতিনিয়ত মা বোনেরা এটি পিরিয়ডের সময় খেয়ে থাকে, আর এটি থেকে ঘটে মারাত্মক বিপত্তি। আর সেই খাবারটি হলো শসা ও লবণ। শসা খেলে নানা ধরনের রোগ এই সময়ে শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে শুরু করে। এ সময়ে অতিরিক্ত লবণ খাবেন না, অথবা অতিরিক্ত লবণ জাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না। আপনি যদি এই খাবারগুলো খাওয়ার পরে প্রথম অবস্থায় কোনো সমস্যা দেখতে নাও পান, তবে 5 থেকে 10 বছর যেতে না যেতেই নিজের ভেতরের বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাবেন। মানুষের রোগ হঠাৎ করে আসে না, আস্তে আস্তে থেকে শুরু করে একসময় মরণ ব্যাধি রোগে পরিণত হয়। সময় থাকতে অবশ্যই সাবধান থাকবেন এবং বাঁচতে চাইলে অবশ্যই এই 4টি খাবার এড়িয়ে চলবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, এটাই বৈজ্ঞানিক সায়েন্স দ্বারা প্রমাণিত। প্রিয় মা ও বোনেরা, এই সময়টিতে মোটেও ঘাবড়াবেন না। মূলত সেই নারী অসুস্থ যেই নারীর সময় মতো হায়েজ হয় না, আর যাদের সময় মতো পিরিয়ড হয় তারা তো সৌভাগ্যবান এবং সুস্থ। বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন।